হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইব্রাহিম 360 চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর অলরেডি মূল্যায়ন শেষ হয়েছে। এখন আমরা রিপোর্ট কার্ড কীভাবে তৈরি করব, স্যাম্পল রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো এখানে দেখেন ষষ্ঠ শ্রেণীর এটা হচ্ছে মূল্যায়ন ম্যানুয়াল, ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বা ম্যানুয়াল। তো এখানে যেটা দেয়া আছে, এখানে একটা নমুনা কি দেয়া আছে, এখানে বলছে যে তথ্যপত্র সংগ্রহের ছক। এটা হচ্ছে আপনার তথ্যপত্র, আপনি যেই যেমন বাংলা বিষয়ে আপনি যেগুলো মূল্যায়ন করেছিলেন যে পিএ এর উপরে, সেই পিএগুলো এখানে ইন্ডিভিজুয়ালি রেকর্ড করতে বলছে। ঠিক আছে, তো এটা আপনি রেকর্ড করলেন। এখানে বলছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্টের ফরম্যাট। তো অ্যাকচুয়ালি এখানে যে ট্রান্সক্রিপ্টটা দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর নাম, তারপরে ষষ্ঠ শ্রেণী বাংলা বা শিক্ষকের নাম, এখানে যে বিষয়গুলো আছে এটা কি শিক্ষার্থীকে আমরা দিব। এটা মূলত আপনি ওই শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করার জন্য করতে পারেন, না করলেও সমস্যা নাই। আপনি যদি আগে যে রেকর্ড শিটে তাকে মূল্যায়ন করেছিলেন সেটা করলে হবে। তাহলে মূল ফাইনাল রিপোর্ট কার্ডটা আপনি কীভাবে করবেন, তো এখানে যেভাবে নির্দেশনা দেওয়া আছে যে রিপোর্ট কার্ডের ফরম্যাট, রিপোর্ট কার্ডটা আপনি যে শিক্ষার্থীদেরকে দিবেন সেটা কি থাকবে, রিপোর্ট কার্ডটা কেমন হবে। এখানে যদিও বলছে যেমন বাংলা বিষয়ে এই 5টি মূল যোগ্যতা, এই মূল যোগ্যতার অবস্থান তার নিরূপণ করতে হবে। তো আর কি থাকবে, আর হচ্ছে এখানে এই যে বিষয়গুলো থাকবে, যেমন মূল্যায়ন স্কেল, সে কোন স্কেলে আছে সেটা নির্ণয় করতে হবে এবং তার উপস্থিতির হার নির্ণয় করতে হবে, এই বিষয়গুলো থাকবে। তাহলে আমরা এখন আমার প্রতিষ্ঠানের জন্য যে মূল্যায়ন রিপোর্ট কার্ড আমি তৈরি করেছি সেগুলো একটু দেখাচ্ছি। যে প্রথমে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, তারপরে আপনার প্রতিষ্ঠানের ঠিকানা থাকবে, বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন রিপোর্ট কার্ড 2023, তারপরে শিক্ষার্থীর নাম, তারপর হচ্ছে শ্রেণী, তারপরে কোন বিষয় সেটা, এবং রোল বা আইডি নাম্বার লিখতে হবে। তারপরে এই যে মূল্যায়নের ক্ষেত্রে অর্জিত যোগ্যতা, তো আমরা নিশ্চয় যেহেতু বাংলার জন্য করছি, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের বাংলার মূল যোগ্যতা হচ্ছে 5টি, এবং 5টিতে সে কী পেয়েছে। তো এ কী পেয়েছে এটা আপনি কিভাবে নির্ণয়ন করবেন, এটা কিভাবে নির্ণয়ন করবেন, এবং আপনি এই যে মূল্যায়ন স্তর কিভাবে নির্ণয় করবেন, এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি প্রয়োজনে দেখে নিতে পারেন। তারপর প্রাইমারি একটু আলোচনা করছি যে আপনি স্তর নির্ণয়ের জন্য আপনি যেটা করবেন, এই যে এখানে একটা সূত্র দেয়া আছে, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন। একটা শিক্ষার্থীর পারদর্শিতার সূচক নির্ণয় করতে হলে আপনাকে সর্বোচ্চ অর্জিত যোগ্যতা, যেটাকে আমরা ত্রিভুজ বলে থাকি, এবং সর্বনিম্ন অর্জিত যোগ্যতা, যেটাকে আমরা চতুর্ভুজ বলে থাকি, এবং সব পিআই, মানে ধরেন 5টা পিএর যদি মূল্যায়ন করা হয়, এখানে ধরেন 4টা পিএর কথা বলছে, এই 4টা পিএর মধ্যে ধরেন সে একটা পেয়েছে, অর্জিত ত্রিভুজ পেয়েছে একটি, আর সর্বনিম্ন চতুর্ভুজ পেয়েছে একটি, তাহলে তার মান কি হবে, সর্বোচ্চ একটি, সর্বনিম্ন একটি, 1 থেকে 1 বিয়োগ দিলে মাইনাস, এখানে 0 থাকে। তো যাই হোক, এখানে এই মেধাস্থান আপনারা মূলত এই সূত্রটা ফলো করে আপনারা করবেন। যতটা পিআই আছে এটা মূলত 4 হবে, 4টি সংখ্যা, এখানে তার অবস্থান হবে 25%। কত পার্সেন্ট? 25%। আরেকটা আমি বলে দিচ্ছি, আর আপনি এখানে টোটাল স্তর থাকবে 60টি। যেমন প্রথম স্তর হচ্ছে সর্বোচ্চ ভালো হলে, মানে ত্রিভুজ 60টি পিআইতে মূল্যায়ন করেছেন, 60টি পিআই যদি পায়, 60টি পিএর মধ্যে 60টি যদি ত্রিভুজ পায়, তাহলে তার অবস্থান হবে 100%। তারপরে এভাবে আপনি অর্জনমুখী হচ্ছে 50%, তারপরে অগ্রগামী হচ্ছে 25% থেকে 50%, তারপরে সক্রিয় হচ্ছে 0, মানে 0 থেকে 24, মানে 25%-এর কম। এবছর ঋণাত্মক ভ্যালুও রয়েছে, তো এটা বোঝার জন্য আমার অন্য মানে আগে আপলোড করা একটি ভিডিও রয়েছে, সেটা দেখে নিতে পারেন। তো আপনি যেটা করবেন, এই যে যেমন যোগাযোগের ক্ষেত্রে ওই শিক্ষার্থীর অবস্থান কি, সে অবস্থানটা আপনি এখানে কি করবেন, নির্ণয়ন করবেন। তাহলে স্যাম্পল রিপোর্ট কার্ড হচ্ছে এটা, যে বাংলার জন্য আপনি প্রথমে কি থাকবে, নামদাম থাকবে, তারপর হচ্ছে মূল্যায়নের ক্ষেত্রে অর্জিত যোগ্যতা, মূল যোগ্যতাগুলো থাকবে, এটার অবস্থান নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে তার স্তর, এখানে গ্রেডিংটা ওই যে সূত্রটা বলছি সেটা দিয়ে তার মেধাস্থান নির্ণয় করতে হবে। শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকবে। এমনিভাবে আপনি ইংরেজির রিপোর্ট কার্ডটা দেখতেছেন, ইংরেজির ক্ষেত্রে তার অর্জিত যোগ্যতা থাকবে 4টা, এই 4টিতে তার অবস্থান নির্ণয় করবেন। তারপর হচ্ছে তার মূল্যায়ন স্তর, তার অর্জিত যোগ্যতার পরিমাপ যেটা থাকবে সেটা এখানে নির্ণয়ন করবেন। গণিতের ক্ষেত্রে তার মূল যে যোগ্যতা এটা নির্ণয় করবেন, তার পাশাপাশি এখানে মূল্যায়ন স্তর সকল
সাবজেক্টের জন্য সমান থাকবে, সেম থাকবে, শুধুমাত্র মূল্যায়ন ক্ষেত্রটা চেঞ্জ হবে। কারণ বিজ্ঞানের সাথে তো আর ইংরেজির মূল্যায়ন ক্ষেত্র মিলাইলে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে আপনার ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি মূল যোগ্যতা রয়েছে, এগুলার অবস্থান নির্ণয় করতে হবে। তারপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রেও সেম, যে 5টি মূল যোগ্যতা রয়েছে সেগুলো অবস্থান নির্ণয় করতে হবে। তারপর মূল্যায়ন স্তর, অর্জিত যোগ্যতার পরিমাপ পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, বা তার এখানে অবস্থান কোনটা, সক্রিয় হলে সক্রিয়, অনুসন্ধানী হলে অনুসন্ধানী, এটাতে টিক দিয়ে দিতে হবে। জীবন জীবিকার ক্ষেত্রে এখানে 4টি মূল যোগ্যতা দেখতে পাচ্ছি, সেখানে অবস্থান নির্ণয় করতে হবে, তার মূল্যায়ন স্তর নির্ণয় করতে হবে। তারপরে ইসলাম শিক্ষার ক্ষেত্রে 3টি মূল যোগ্যতা রয়েছে, সেখানে তার অবস্থান নির্ণয় করতে হবে। এমনিভাবে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে 3টি মূল যোগ্যতা, সে 3টি তার অবস্থান এবং তার মেধাক্রম এখান থেকে নির্ণয় করতে হবে। শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও 3টি মূল যোগ্যতা, সেই মূল যোগ্যতা তার অবস্থান কি সেটা নির্ণয় করতে হবে। আর পাশাপাশি একটা শিক্ষার্থী 10টি সাবজেক্টে এরকম 10টি মার্কশিট পাবে, মানে রিপোর্ট কার্ড পাবে, আর পাশাপাশি আচরণিক একটি রিপোর্ট কার্ড পাবে। আচরণিক রিপোর্ট কার্ডের মধ্যে আমরা জানি যে বিহেভিয়ারে আগে 10টি বিষয় ছিল, 10টি ম্যাটার ছিল বিহেভিয়ারের ক্ষেত্রে। আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলো জানেন যে এখন কোনটা কোনটা কিসের আন্ডারে নিয়ে আসছে। এই 10টাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন অংশগ্রহণ এবং যোগাযোগ, এই যে 1, 2, 9, 10, এই 4টি প্রথম ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। 3, 4, 5, 6 এটা দ্বিতীয় ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। 7, 8 এটা তৃতীয় ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। এভাবে আপনি তার অবস্থান নির্ণয় করবেন। অংশগ্রহণ এবং যোগাযোগের তার অবস্থান কি, ও যে সূত্র অনুযায়ী সর্বোচ্চ অর্জিত যোগ্যতা, সর্বনিম্ন অর্জিত যোগ্যতা ভাগ 2 গুণ 100, এটা দিয়ে আপনি তার সত্যতা, নিষ্ঠা, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতা এই বিষয়গুলো নির্ণয় করবেন। তার এখানে শুধু বাড়তি যোগ হবে উপস্থিতির হার, শিক্ষার্থী বছরে কতদিন এসেছে এবং ওটার পার্সেন্টেজ বের করবেন। এখানে তার অবস্থান কি সেটা টিক দিয়ে দিবেন। আর পাশাপাশি শ্রেণী শিক্ষকের মন্তব্য, শিক্ষার্থীর মন্তব্য এবং অভিভাবকের মন্তব্য, পাশাপাশি এখানে 3টি স্বাক্ষর রয়েছে, অভিভাবক, প্রধান শিক্ষক এবং শ্রেণী শিক্ষক। একটা শিক্ষার্থী প্রতিটা ক্লাসের 10টি সাবজেক্টের পাশাপাশি একটি বিহেভিয়ারের রিপোর্ট কার্ড পাবে। তো রিপোর্ট কার্ডগুলো স্যাম্পল আমি দিয়ে দিয়েছি, প্রয়োজনে আমি PDF বা এডিটেবল ফাইল আমি শেয়ার করে দিব, আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি হেল্পফুল হলে লাইক এবং শেয়ারের প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।